2024 সালের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন তাদেরকে কিন্তু কিছুদিনের ভিতরে ভর্তি হতে হবে এবং আপনাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হবে। অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে আপনাদের সাবজেক্ট কোনটা নেওয়া উচিত, কোনটা নিতে হবে এবং কোনটা নিলে ভালো হবে। তাই আমি আজকে আমার এই ভিডিওটি এমন ভাবে তৈরি করেছি, যদি আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন কমপ্লিটলি বুঝে যাবেন যে আপনাদের কি কি সাবজেক্ট থাকবে, আপনাদের কি কি সাবজেক্ট নিতে হবে এবং কি কি সাবজেক্ট নেওয়া উচিত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং সাবজেক্টগুলো দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু বিএ পাস যে কোর্সটি রয়েছে সেই কোর্সের সাবজেক্টগুলি ওপেন করা আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কোন কোন সাবজেক্টগুলি অবশ্যই নিতে হবে এবং কোন কোন সাবজেক্টগুলি আপনারা চয়েস করে নিতে পারবেন। তো এখানে আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষ, এটি কিন্তু প্রথম বর্ষে আপনাদের অবশ্যই থাকবে। তারপরে আপনারা 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে কিন্তু আপনাদের বাংলা থাকবে এবং 3 নম্বরে দেখা যাচ্ছে যে ইংরেজি তৃতীয় বর্ষ, এই ইংরেজি সাবজেক্টটি কিন্তু আপনাদের তৃতীয় বর্ষে পড়তে হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলি দেখালাম এই সাবজেক্টগুলি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে এবং এরপরে আমি দেখাবো যে আপনাদের কোন কোন সাবজেক্টগুলি আপনারা চয়েস করে নিতে পারবেন। বলা হচ্ছে নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোনো 3টি গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। কোনো গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না। 5টি গুচ্ছ কিন্তু রয়েছে। তো 5টি গুচ্ছের ক গুচ্ছ, খ গুচ্ছ, গ গুচ্ছ, ঘ গুচ্ছ আর উম গুচ্ছ, এই যে 5টি গুচ্ছ রয়েছে প্রত্যেকটি গুচ্ছ থেকে একটি করে মোট 3টি গুচ্ছ থেকে সাবজেক্ট নিতে পারবেন। আপনি যদি ক গুচ্ছ থেকে নেন তাহলে খ গুচ্ছ থেকে নিতে পারবেন, আর ক এবং খ নিলে গ গুচ্ছ থেকেও নিতে পারবেন, কিন্তু ঘ গুচ্ছ থেকে আর নিতে পারবেন না। অথবা আপনি যদি ক গুচ্ছ থেকে, গ গুচ্ছ থেকে এবং উম গুচ্ছ থেকে নেন তাহলেও কিন্তু হবে। অর্থাৎ 5টি গুচ্ছের যে কোনো 3টি গুচ্ছ থেকে একটি করে মোট 3টি সাবজেক্ট আপনাকে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ক গুচ্ছে রয়েছে বাংলা ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, সংস্কৃত, আরবি, পালি, ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যে কোনো একটি, এই ক গুচ্ছ থেকে যে কোনো একটি আপনাকে নিতে হবে আপনি যদি নিতে চান। আর খ গুচ্ছে রয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। খ গুচ্ছ থেকে যদি সাবজেক্ট আপনি নেন তাহলে এখান থেকে ইসলামের ইতিহাস বা ইতিহাস যে কোনো একটি আপনি নিতে পারবেন। আর গ গুচ্ছ থেকে গার্হস্থ্য অর্থনীতি, দর্শন, ভূগোল, এখানে 3টি সাবজেক্ট রয়েছে। এই 3টি থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো একটি নিতে পারবেন। আর ঘ গুচ্ছে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই যে 4টি সাবজেক্ট রয়েছে এই 4টি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট আপনি নিতে পারবেন। আর উম যে গুচ্ছ রয়েছে সেই গুচ্ছে রয়েছে মনোবিজ্ঞান, ইসলামী শিক্ষা, গণিত, পরিসংখ্যান। এই উম গুচ্ছ থেকে নিলে এখান থেকেও যে কোনো একটি সাবজেক্ট আপনি নিতে পারবেন, তবে যে কোনো 3টি গুচ্ছ থেকে আপনি নিতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএস পাস এই যে কোর্সটি রয়েছে এই কোর্সের সাবজেক্টগুলি এখন আমি আপনাদের সামনে দেখাবো এবং আপনারা কোনটি কোনটি নিতে পারবেন এবং কোনগুলি অবশ্যই আপনাকে নিতে হবে সেইগুলি আলোচনা করব। তো এখান থেকে প্রথমে বিএ পাসের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম তেমন কিন্তু এই সাবজেক্ট 3টি এখানে রয়েছে। প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দ্বিতীয় বর্ষে বাংলা জাতীয় ভাষা আর তৃতীয় বর্ষে ইংরেজি, এই 3টি সাবজেক্ট কিন্তু আপনার অবশ্যই থাকবে। আর এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। তো এখানে আমরা ক গুচ্ছের সাবজেক্টগুলি দেখব। ক গুচ্ছে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বা সমাজকর্ম। এই ক গুচ্ছ থেকে কিন্তু আপনাকে 2টি সাবজেক্ট নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে নিব অর্থনীতি এবং এখান থেকে নিব সমাজকর্ম তাহলেও কিন্তু আপনি নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন এখান থেকে আমি অর্থনীতিও নিব না, রাষ্ট্রবিজ্ঞানও নিব না, আমি নিব সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম, সেটি কিন্তু আবার আপনি পারবেন না। সমাজকর্ম আর সমাজবিজ্ঞান এই দুটির যে কোনো একটি নিতে হবে। এবার খ গুচ্ছে যে সাবজেক্টগুলি রয়েছে মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন, গার্হস্থ্য অর্থনীতি, বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি, পালি, ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এই যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি থেকে কিন্তু আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে ক গুচ্ছ থেকে যে কোনো 2টি
আর খ গুচ্ছ থেকে যে কোনো একটি, এই তিনটি সাবজেক্ট নিতে হবে। এবং আপনার যে সাবজেক্টগুলি অবশ্যই নিতে হবে সেগুলি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটি আপনাকে প্রথম বর্ষে পড়তে হবে, বাংলা জাতীয় ভাষা যেটি আপনাকে দ্বিতীয় বর্ষে পড়তে হবে, আর ইংরেজি তৃতীয় বর্ষে আপনাকে পড়তে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিবিএস পাস এই যে কোর্স, সেই কোর্সের সাবজেক্টগুলি আমার সামনে কিন্তু ওপেন হয়ে আছে। এখানেও যথারীতি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে আপনাকে পড়তে হবে, বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে আপনাকে পড়তে হবে, আর ইংরেজি তৃতীয় বর্ষে পড়তে হবে। আর এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি করে মোট 3টি সাবজেক্ট নির্বাচন করতে হবে। এখানে ক গুচ্ছে রয়েছে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা। এখান থেকে দেখা যাচ্ছে যে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এই দুটি সাবজেক্ট কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। এখান থেকে কোনোটি বাদ দিলে কিন্তু আপনার হবে না। আর খ গুচ্ছে যে সাবজেক্টগুলি রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা পরিপূর্ণ বুঝে গেছেন যে আপনাদের কোন কোন সাবজেক্ট কোন কোর্সে থাকবে, অর্থাৎ বিএসএস এ কি থাকবে, বিএতে কি থাকবে এবং আপনাদের কোনটা নিলে ভালো হবে। আর এই ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।